প্রথমে আতপ চালের গুঁড়োর মধ্যে এমনি নর্মাল জল অল্প অল্প করে দিয়ে মাখতে হবে। পরিমাণ মতো জল মিশিয়ে ভালো করে মেখে নিন। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে। মাখানোর মধ্যেই কিন্তু পিঠেটা তৈরির রহস্য লুকিয়ে আছে। দেখুন এটাকে পিঠে ভাজার ছাঁচ বলে। এটা প্রথমে একটু গরম করে নিতে হবে। এবারে একটা ন্যাকড়ায় করে একটু তেল নিয়ে ছাঁচের মধ্যে একটু একটু করে জাস্ট বুলিয়ে নিতে হবে। এবারে ব্যাটারটা ছাঁচের মধ্যে দিতে হবে, প্রত্যেকটা খোপের মধ্যে দিতে হবে এবং তারপর ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিতে হবে এবং দেখে নিতে হবে যেন ঢাকনাটা ঠিকঠাকভাবে পড়ে। দু 3 মিনিট মিডিয়াম আঁচে জাল দেওয়ার পরে আমরা ঢাকনাটা তুললাম। দেখুন পিঠেটা কত সুন্দর ফুলেছে। এবারে পিঠেটা একটা কাস্তের সাহায্যে তুলে একটা পাত্রে সরিয়ে রাখতে হবে। দেখুন আমার চিতই পিঠেগুলো কত সুন্দর হয়েছে, ফুলেছে। দেখুন পিঠের পেছনটা কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে এবং ফুলেছে, যার ফলে যখন দুধে ভেজাবো তখন এর মধ্যে রসে ভরে যাবে। এবারে পরিমাণ মতো চিনি দিয়ে দুধটাকে ফোটাচ্ছি। এরপর পিঠেগুলো এর মধ্যে ভিজিয়ে দেবো। আমি পিঠেগুলো একটা একটা করে দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। দেখুন এবারে একটু জাল দিয়ে জাস্ট একটু উতরে গেলে নামিয়ে দিতে হবে পিঠেগুলো।